ওয়ালাইকুম স্টুডেন্টস, আপনারা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আচ্ছা, আমি তোমাদেরকে আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেন্স নিয়ে আলোচনা। আচ্ছা, টেন্সের ক্ষেত্রে টেন্সটা তোমরা ক্লাসে পড়ে আসছো, এটা তোমাদের ক্লাস 7 এও আছে। আমি তো একটু রিভিউ করবো, টেন্সটাকে আমি একটু ঝালাই করবো, ঠিক আছে? মানে নাম দিকে চেষ্টা করবো বোঝানো যায়, বিশেষ করে যারা বুঝো না, যারা বুঝো তারাও দেখবে, আর যারা বুঝো না তারা এসে চেষ্টা করবো। আমি আমার মেথড দিয়ে, আমার টিচিং মেথড দিয়ে মোটামুটি সহজভাবে টেন্সটা কীভাবে আমরা চিহ্নিত করতে পারবো, প্লাস ক্লাসের মধ্যে যে আমাদের প্রশ্ন আনসারগুলো কীভাবে করতে পারবো, এটা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, তাহলে আমরা আলোচনায় আসি। টেন্স, টেন্স হচ্ছে কি? কাল। টেন্স কি? কাল অথবা সময়। টেন্স তিন প্রকার। টেন্স তিন প্রকার। one, tense. Number 2, past tense. Number 3, future tense. Future. আচ্ছা, তো তোমরা সবাই জানো, জাস্ট আমি একটু দেখলাম তোমাদের স্টুডেন্টের জন্য। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, এটা টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স কি? প্রধানত তিন প্রকার, আর এর মধ্যে আরো প্রকার আছে, ঠিক আছে? তাহলে এরপর আবার প্রেজেন্ট টেন্স আবার কয় প্রকার? চার প্রকার। এগুলো আমি এখন তোমাদেরকে জাস্ট লিখবো না, জাস্ট একটু আলোচনা করবো। প্রেজেন্ট টেন্স কয় প্রকার? এটা আমি বলবো চার প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে তোমাদের পাস্ট টেন্সের চার প্রকার, আবার সেটা হচ্ছে কি? পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে তোমাদের ফিউচার টেন্সের চার প্রকার: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি পাচ্ছি? টেন্স মোট হচ্ছে কি? 12 প্রকার। মোট কয় প্রকার? 12 প্রকার। আচ্ছা, এগুলা আমাদের পরীক্ষা আসবে না, তবে এটা জানতে হবে যে টেন্সের কয় প্রকার। আচ্ছা, টেন্সের মধ্যে আমাদের ওই টেন্সের ব্যবহারগুলো আছে, টেন্সের চেঞ্জগুলো আছে। একটা সেন্টেন্স দিবে, ওটাকে আমাকে বিভিন্ন টেন্সে রূপান্তর করতে দিবে, তাহলে সেটা আমরা ক্লিয়ার করব। এটা করতে গেলে আমাদের আগে টেন্স নিতে হবে। একটা সেন্টেন্স দিলে যে আমি প্রথম বুঝতে হবে কোনটা কোন টেন্সে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে সবগুলা টেন্সের মধ্যে তো আমাদের কি আছে? ইনডেফিনিট আছে না, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট আছে না? তাহলে আজকে আমি তোমাদেরকে ইনডেফিনিট নিয়ে কাজ করব। ইনডেফিনিট নিয়ে কাজ করব। আমি যেটা বললাম বারবার, আমি একটু ভিন্ন নাম লিখে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। তো এক্ষেত্রে ইনডেফিনিট কার কথা হবে না, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। তাহলে আমরা একটু প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে আজকে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট আমি খুব শর্টকাটে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব আমাকে। ইনডেফিনিট নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 হচ্ছে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর এগুলা এরপরে থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, অবজেক্ট অথবা এক্সটেনশন, ঠিক আছে? থাকতে পারে, নাও থাকতে পারে। আমি জাস্ট লিখতে হবে আমাকে সাবজেক্টের উপরে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে, সাবজেক্টের উপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, ঠিক আছে? তাহলে আমাদের বইয়ে নিয়ম আছে কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, ঠিক আছে?
তাহলে আমাদের অবজেক্ট এক্সটেনশনগুলো আমাদের দরকার নাই, না থাকলেও এগুলা সেন্টেন্স হবে। কিন্তু আমাদের কি রাখতে হবে, সাবজেক্টের উপরে বি মানে প্রেজেন্ট ফর্ম রাখতে হবে। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, I go to school। আমি স্কুলে যাই। তাহলে আমি সবসময় কাকে ফলো করব, এর বুঝতে আমাকে কাকে বুঝতে হবে, আমার কাকে বুঝতে হবে, বুঝতে হবে। ভাবকে দেখে আমি কি করতে পারবো, টেন্সটা নির্ধারণ করতে পারবো। তাহলে আমি একটু মাইন্ডে কি ভাবটা দেখে আমি টেন্স নির্ধারণ করতে পারবো। ঠিক আছে, তাহলে ভাবটা যদি b1 হয় এখানে একটা ভাব আছে, এই ভাবটা যদি b1 দেখি b1 না, তাহলে এটা কি হবে, সাবজেক্টের পরে কি আছে, b1 আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে এটা অবশ্যই টেন্স হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এরপর নেক্সটে আমরা আসবো পাস্ট ইনডেফিনিট। তোমরা এই চারটা কথা লিখতে হবে, এটা খুব শর্টকাটে। পাস্ট ইনডেফিনিট এর অবস্থা সাবজেক্ট তো থাকবেই প্লাস b2, কি হবে b2 মিন্স কি ভার্বের পাস্ট ফর্ম, প্লাস এটা দিয়ে দাও। তাও সেম সাবজেক্ট লিখলাম, আমি একই কারণে আমি জাস্ট পাস্ট টেন্সে চেঞ্জ করব, এগুলো মনে পরীক্ষা আসবে। তাহলে আমি এখানে b মানে কি গো, আমি সেটাকে b2 করব, b2 করলে কি হবে, when I went to school। তাহলে সাবজেক্টের পরে যদি আমি কি দেখি, ভার্বের পাস্ট ফর্ম দেখি, তাহলে সেটা কোন টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর কইছে সাবজেক্টের পরে দেখ, তাহলে আমি এটা লিমিটগুলো খুব সোজা। সাবজেক্টের পরে b1 থাকলে তাহলে লিমিট টেন্স, সাবজেক্টের পরে b2 থাকলে, পাস্ট ফর্ম থাকলে পাস্ট লিমিট টেন্স। এবার আমরা নেক্সট কি নাম্বার যাচ্ছি, ফিউচার ইনডেফিনিট। সেম ভাবে সামনে থাকবে প্লাস, এটা তোমার shall be, এটা টেক্সট আনতে হবে, shall be প্লাস b1 প্লাস থাকতে হবে, আছে এখানে অবজেক্ট থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে আমি জাস্ট জেনারেল ক্লাসে আমি কোশ্চেন চেঞ্জ করব, চেঞ্জ করে দিব। নরমাল পরীক্ষা আই ওয়েন্ট টু স্কুল আসছে, এনে যে করতে বসে পিছে লিমিটেশন করছে, তাহলে যদি লিমিটেশন কি সাবজেক্ট বসানো, এরপরে কি আনতে হবে, শেল নিয়ে আসতে হবে। আই এর তুমি শেল অথবা উইল, তুমি লেখাটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে আই শেল উইল, তাহলে আমি ভার্বটা কি করব, b1 করে দিব, ভার্বটা কি করে দিব, ভার্বটাকে b1 করে দিব। তাহলে এটা b1টা কি, গো হবে, গো টু স্কুল। ওই কথা বুঝা গেছে? তাহলে আমি আজকে তোমাদেরকে ইনডেফিনিট নিয়ে আলোচনা করব। ইনডেফিনিট এর ক্ষেত্রে আমরা তিনটে থাকবে, ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। তাহলে আমি একটু সহজ নিয়ম, সাবজেক্টের পরে যদি b1 থাকে তাহলে লিমিট নেব, এই সাবজেক্টের পরে যদি পাস্ট ফর্ম হয় পাস্ট লিমিট হবে, সাবজেক্টের পরে যদি শেল মিন থাকে, শেলের পরে যদি b1 থাকে তখন সেটা টেন্স হবে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এই রেফারেন্সটা সবসময় রাখবো, আশা করি এই রেফারেন্সটা এটা স্যাম্পল জন্য মনে রাখবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। তোমার ক্লাসে আমি তোমাকে সিক্সিং মানে বলে আসছো, সেভেনটা আমি একটু শর্টকাটে তোমাকে দেখা দিব। এরপর আমি আজকে তোমাদেরকে কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। কন্টিনিউয়াস এই ডিগ্রি যে হবে তিন প্রকার, কন্টিনিউয়াস কত প্রকার হবে, তিন প্রকার আসবে। সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, এসব দেখে লিখবে পাস্ট কন্টিনিউয়াস, তারপরে ফিউচার কন্টিনিউয়াস, তাহলে যেটা হওয়ার সাবজেক্ট থাকবে
সাবজেক্টের পরে যদি কি থাকে am is are plus b1 plus id রাখি আর প্লাস দিলাম আর যে অবজেক্ট থাকতে পারে সেটা তোমরা জানো কিন্তু এম এর সাথে পরে ভার্বটা আইন রয়েছে কোনটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে উদাহরণ দিচ্ছি আমি যে উদাহরণ দিয়েছিলাম আমি ওই উদাহরণ দিয়ে ওই সেন্টেন্সটা দিয়ে আমি বিভিন্ন ট্যাগের জন্য কতটা কিছু আই গো বেস এটাকে আমি কি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব আমি কেস করব তাহলে কি এরকম আই এম দোষ কি হবে আই কি হবে দোষ কি হবে বি এর সাথে কিসে বি এর সাথে আই এম গোইং টু স্কুল I am going to school. Past continuous. तो कब ऐसे पहले एम से मतलब क्या होगा पास्ट टाइम में क्या होगा प्रेजेंट कंटीन्यूअस टेंस का तब बाद सेम वाले हम क्या करो पास्ट कंटीन्यूअस टेंस में डाल दो सब्जेक्ट प्लस was there plus b1 plus ing plus क्या चले এগুলো আমরা কি হবে was এর মধ্যে থাকবে ভার্ব সাথে ing থাকবে तो यहाँ से क्या होगा I was going to school एक बार किसी को क्या करना चाहिए सेम बात में सब्जेक्ट प्लस shall be will be क्या होगा shall be will be plus b1 plus ing एक और ऑब्जेक्ट इसको ताकत वाले देखो विषय है I shall be और will be ऐसे तब हम shall be का पूरा होगा I shall be going to school তাহলে আমরা মোটামুটি কি করলাম কনটেক্সটের উপর একটা আলোচনা করলাম তাহলে কনটেক্সট এর আমরা কয়বার পাচ্ছি তিনবার পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস কোন একটা বিষয় মনে রাখবা কন্টিনিউয়াস মানে হচ্ছে কি ভার্বের সাথে আইন কি হবে কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইন রিলেশন সবাই থাকবে এখন কথা হচ্ছে কি কোনটা কোন কন্টিনিউয়াস আইন তো ভার্বের আগে যদি এম ইজ আর থাকে আইন যুক্ত ভার্বের আগে যদি এম এর থাকে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আইন যুক্ত ভার্বের আগে যদি ওয়াজ এর থাকে সেটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস আইন যুক্ত ভার্বের আগে shall be will থাকে সেটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস কোনভাবে থাকলে সেটা কোনো টেন্স হবে না ঠিক আছে মনে করো আই এম এ টিচার ঠিক আছে মনে কি আছে আই এম এ টিচার এটা কোন টেন্স তাহলে এর মধ্যে কি নেই আই এম নেই আই এম এ টিচার কি নেই ভার্বটা আই নেই তাহলে কি হবে না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না বরং এটা কি হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আমাকে শর্তগুলো মানতে হবে ভার্বের সাথে আই এম থাকতে হবে এর আগে এম এর সাথে থাকতে হবে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর আইন ধরনের যদি ওয়াজ এর থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস আর এর যদি shall be will be থাকে তখন সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস তাহলে আমি তোমাদের যে 12টা ক্লাসে যে 12টা আছে এর মধ্যে আমি মোটামুটি তোমাদের সবটা নিয়ে আলোচনা করছি ঠিক আছে তাহলে এখন আমি আর কিছু এইটার মধ্যে আমি আর টু রিডিং তোমার সাথে রিডিং করি অবশ্যই আমি তোমাদের ভাবটা নিয়ে কাজ করব ঠিক আছে তাহলে প্রথমে ইন্ডিভিজুয়াল করব প্রেজেন্ট ইনডিফিনিট ঠিক আছে আমরা একটু যাচ্ছে একটু আগে যাচ্ছি তাহলে যাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি b1 থাকবে কি থাকবে শব্দ তো থাকবে শব্দ b1 থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট শব্দের পরে b2 পাস্ট ইনডিফিনিট শব্দের পরে shall be b1 থাকলে ফিউচার ইনডিফিনিট ঠিক আছে এবার আছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে কি হবে ভার্বের কি থাকবে আইএনজি আমি কি এখানে লিখে দিয়েছি ভার্বের কি হবে আইএনজি থাকবে এই সবটা বললাম তাহলে আইএনজি যুক্ত ভার্ব রাখি এম এস আর এম আইএনজি তাহলে মনে রাখবো এম ইজ আর এম ইজ আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াজ এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় সেটা পাস্ট কন্টিনিউয়াস এরপরে shall be will be পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে সেটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস তাহলে আমি আজকে টেন্সের মোটামুটি অর্ধেক পার্ট নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদের বাকি অর্ধেক পার্ট নিয়ে আলোচনা করব তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আমাদের তোমরা কমেন্টে লিখো স্যার এটা আমি বুঝি নাই এটা এরকম করলে ভালো হয় ঠিক আছে চেষ্টা করব আমরা এদিকে আপনি রিফ্রেশ করে আপডেট দিয়ে তোমার কাছে হাজির করতে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ